ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এগুল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ভালোবাসা। জমজমাট এই আয়োজনে ধনী গরিবের লড়াই ধারাবাহিক নাটকের 43 নম্বর পর্ব শেষ আসছে। 44 নম্বর পর্ব হতে যাচ্ছে। আকর্ষণীয় এই ঘটনা এবং মর্মান্তিক ঘূর্ণিঝড় নেমে এসেছে রিমা এবং সোহাগের জীবনে। ফাটল ধরে ফাটল ধরিয়েছে সম্পর্কে এবং ইতি টানার ব্যবস্থা করছে মোড়ল বাড়ির সকল মোড়ল মিলে। সোহাগের বাবা বৌমাকে নেওয়ার জন্য মোড়ল বাড়িতে এসে সালাম দিয়েছে বড় মোড়লকে। বড় মোড়ল উত্তর নিয়েই অ্যাকশনে চলে গেছে এবং বলছে যে, ছোট লোকের বাচ্চা, তুই কেন আমাদের বাড়িতে চলে আসছিস এবং আমাদের বাড়ির দিকে, তুই এবং তোর ছেলে যদি আমাদের এই বাড়ির দিকে তাকাস তাহলে তোদেরকে শেষ করে দেব। এদিকে হতভম্ব হয়ে গেছে সোহাগের বাবা। কি ব্যাপার, লন্ডন থেকে যে আসছে মোড়ল, সে মোড়ল যে সুন্দর ব্যবহার, সেটা এমন হলো কেন? এক পর্যায়ে ধস্তাধস্তি অপমান করে তাড়িয়ে দিয়েছে সোহাগের বাবাকে। এদিকে রিমাকে নিয়ে তার ভাবি মার্কেট করতে গিয়েছে। প্রতিমধ্যে মার্কেট করে চলে আসছে। সোহাগের সাথে তো কথা হয়েছে মাঝখানে, এবং মার্কেট করে এসে বাড়ির পাশেই দেখা সুলতানার সাথে। সুলতানা জিজ্ঞেস করছে, কোথায় গিয়েছিলে? বলছে যে, রিমার জন্য কাপড় ড্রেস কিনতে। এদিকে ছোট মোড়ল করিম মোড়ল খুবই দুশ্চিন্তায় আছে, আমাকে কেন পাত্তা দেয় না বড় মোড়লরা। এদিকে রতনের সবুজের মা, ছোট মা, সেই বলছে যে তোমাকে কখনোই পাত্তা দিবে না, তোমাকে এবং তোমার ছেলেকে নিয়ে সব মোড়লরা খেলা করবে, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এদিকে সোহাগ বাড়িতে নেই এবং সোহাগের বাবা বাড়িতে নেই। দুশ্চিন্তায় আছে পরিবার, চিন্তা করছে সোহাগের মা এবং বোন। এদিকে পৌঁছে গেছে সোহাগ। সোহাগ জিজ্ঞেস করছে যে, বাবা আসেনি? ইতিমধ্যে বাবা হাজির। বাবা বলছে, আমাকে মোড়লরা অপমান করে তাড়িয়ে দিয়েছে এবং ওরা আমাদের বিরুদ্ধে ঠান্ডা মাথায় প্রতিশোধ নিয়েছে। এদিকে বড় আহসানুল্লাহ মোড়ল এবং বড় মোড়ল এবং মোড়ল বাড়ির ছেলেরা মিলে মিটিং করছে কিভাবে সোহাগ পরের দিন বাড়িতে আসবে এবং ঠান্ডা মাথায় কিভাবে চক্রান্তের জালে ফেলে তাকে রিমার কাছে যেন সন্ত্রাসী হিসেবে পরিচিত পাওয়ানো যায়, সেই আলোচনা চলছে। এই পর্যায়ে লোটাস এবং রানা, দুই ভাই, বলছে যে, আমরা আসলে এখানে থেকে কোনো লাভ নেই, আমরা লন্ডনে চলে যাই। এখানে আমার বাবা বড় মোড়ল, তার রাজনৈতিক চিন্তা ভাবনা অন্যরকম, সব কিছু নিয়ে রাজনীতি করে, আমাদের এখানে আসলে কিছু হবে না। খুবই মন মরা হিসেব হয়ে রিমা ঘরে বসে আছে এবং তার দুই ভাবি ষড়যন্ত্র এবং কূটকৌশল সকল সময় কানে পড়া দিচ্ছে যে কোনোভাবেই ওই বাড়িতে যাওয়া যাবে না, কোনো মতেই যাওয়া যাবে না। এবং ইতিমধ্যে সোহাগ এসে ডাকছে রিমা রিমা বলে, কিন্তু ভাবিরা উঠতে দিচ্ছে না, তো ওর কথাই শোনা যাবে না। এটাই হলো ধনীদের চক্রান্ত। এদিকে জিজ্ঞাসা করছে সোহাগ যে, আমি রিমাকে নিতে আসছি, কিন্তু বড় বড় তার আগেই তার চক্রান্তে জাল ফেলে রেখেছিল। কিছু বলতেই সবুজ এবং সবুজের চাচাতো ভাই মার খাবে, আর এদিকে রিমা চলে আসে, দেখবে যে আমার বাবা জ্যাঠা এবং ভাইদের সাথে মারামারি করছে, এটা দেখে আরো রেগে যাবে। সেটাই হলো, রিমা এসে দেখে যে জ্যাঠাকে গলায় চাপ দিয়েছে। এদিকে রিমা এসে চর মেরে দিল। তারপরও কান্না কণ্ঠে, কুদ্রত কণ্ঠে তারপর বলে যাচ্ছে যে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না এবং যেভাবেই হোক তোমাকে আমি নিয়েই যাব। এদিকে
চক্রান্ত শেষ, সেই হাসি, সেই শয়তানের হাসি। দুই ভাই, চাচাতো দুই ভাই সবুজ এবং তার ভাই দুজন মিলে হাসছে এবং বড় মোড়লের কাছ থেকে শুনছে এরপরে আর কি আছে চক্রান্ত। বলছে থাম, কিছু সময় মার খেয়েও জিততে হয়, সেটাই হলো, মার দিলেই হবে না, মার খেয়েও জিততে হবে। এদিকে মাস্টার খুবই কষ্টে কিছু কথা বলছে যে আসলে এই বাড়িতে আর থাকা হবে না, যেভাবে হোক এ বাড়ি থেকে ছেড়ে চলে যেতে হবে। সুলতানা বলছে কেন? না, এই বাড়িতে আর মানুষ নেই, সব চক্রান্তর মায়াজালে সবাই জড়িয়ে গেছে। তখন সুলতানা বলছে আসলে কি বলেন তো? তখন বলছে যে আসলে তোমার মনে তো কোনো মায়া দয়া নাই, বুঝবে না তুমি, একজনের সংসার ভাঙা হচ্ছে, সেই রিমা। এদিকে রিমা এবং রিমার হাজবেন্ড সোহাগ এবং সোহাগের বাবা চলে আসছে নিরুপায় হয়ে আইনজীবীর কাছে, অ্যাডভোকেট সাহেবের কাছে। বলছে সব কিছু খুলে যে কীভাবে আমরা এখন রিমাকে নিয়ে আসতে পারি ওদের বাড়ি থেকে, ওরা তো সব চক্রান্ত করে আমাকে ওদের কাছ থেকে কেড়ে নিয়ে গেছে। এদিকে রিমা খুব কষ্টে, ঘরের মধ্যে বসে থাকতে থাকতে ভালো লাগে না, গাছের নিচে এসে বসে আছে এবং বাড়ির ভিতরে বাগানে ছোট মা পিছন থেকে এসে জিজ্ঞাসা করছে যে মন মরা কেন? বলছে যে আসলে কতদিন আর ঘরে থাকবো, ভাল লাগছে না, তাই বাইরে ঘুরছি। তখন বলছে যে তোমার জামাই নাকি আসছিল? যে আসছিল আমি কড়া করে বলে দিচ্ছি যেন আর কোনোদিন না আসে। কেন? মানুষের বিয়ে তো একবারই হয়, তুমি কেন তাকে তাড়িয়ে দিয়েছো? বলছে যে আমার জ্যাঠা এবং ভাইদের মেরে গেছে। আসলে রমা বলছে ও আসলে কাজের কাজ করেছে, তোমার ভাইরা তো ভালো না, সবাই চক্রান্ত করে অমানুষ হয়ে গেছে। এদিকে রিমার মা বলছে আমার মেয়েকে কোনো ধরনের কান পড়া কোনো কিছু দিবা না এবং তুমি আমার মেয়ের সর্বনাশ চাও, তুমি গরিব এবং আমার মেয়েকে চাও গরিব করতে। এদিকে খারাপ ধনীদের বাড়ির চাকরগুলোও থাকে খারাপ, সেটাই রশিদকে ধোকা দিয়ে কাজের মেয়ে চলে গেল। এদিকে আগামী পর্বে সব কিছু মিলেই দেখতে পাবেন রতন যদি বিবেকের তাড়নায় যদি সে কোনো পদক্ষেপ নেয় এবং ছোট মাকে কোনোভাবেই গিরতে দিচ্ছে না রিমার কাছে। সর্বশেষ আগামী পর্বে রিমা তার জ্যাঠা এবং ভাইদের যে চক্রান্ত তার চোখে পড়ে যাবে কোনো না কোনোভাবেই। সেই ধনী গরিবের যে ব্যবধান এবং ধনীদের যে সে আত্ম অহংকার এবং টাকার গরম, সব কিছুই দেখা দেবে রিমার চোখে। এবং এখানে সুলতানা বড় ভূমিকা পালন করতে পারে। সুলতানা যদি তার চোখে তার ভাইদের ষড়যন্ত্র এবং জ্যাঠার ষড়যন্ত্র চোখে পড়ে, তখনই সে বুঝতে পেরে রিমার কাছে সে খুলে বলবে এবং সেই রিমা এবং সোহাগের মাঝখানে যে বরফ গলতে শুরু করবে। আগামী পর্বে দেখা যাবে যে রিমা এবং সোহাগের ভালোবাসা এবং ধনী গরিবের সেই ব্যবধান ভেঙে চুরমার হয়ে যাবে, সে আশা রেখেই শেষ করছি। ধন্যবাদ। অবশ্যই আপনারা 44 নম্বর পর্ব দেখবেন এবং আমাদেরকে সাপোর্ট দিবেন।